ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাবরি দোস্ত এর পাঠশালায় আপনাদের স্বাগতম। তো আজ শুরু করছি ক্লাস 11-এর দর্শনের সাজেশান। তো সব থেকে যে বইটা টাফ বা সব থেকে যেটা কঠিন বলে আমার মনে হয় সেটা হচ্ছে দর্শন। তো আজ আমরা দর্শনের সাজেশান দেবো, প্রতিটি অধ্যায় থেকে 25টা করে প্রশ্ন। তো চলো শুরু করা যাক। নম্বর প্রশ্ন হচ্ছে ফিলোজফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে গ্রিক। তো 2 নম্বর প্রশ্ন, ফিলোজফি শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর হবে জ্ঞান প্রেম। তো 3 নম্বর প্রশ্ন, দর্শন শব্দের মূল ধাতু কী? তো উত্তর হবে ক্রি। আর 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দর্শনের শাখা নয়? উত্তর হবে ব্যাকরণ। তো 5 নম্বর যে প্রশ্ন আছে, অধিবিদ্যার ইংরাজি নাম। তো অধিবিদ্যার ইংরাজি নাম অটোলজি বা মেটাফিজিক্স। তো 6 নম্বর যে প্রশ্ন আছে, জ্ঞানতত্ত্বের ইংরাজি নাম কি? তো জ্ঞানতত্ত্বের ইংরাজি নাম হলো এপিসিস্টেমোলজি। তো 7 নম্বর প্রশ্ন, যুক্তিবিদ্যার কাজ কি? তো উত্তর হবে সঠিক তর্কের নিয়ম নির্ণয়। তো 8 নম্বর প্রশ্ন, ননন্দ তত্ত্ব কোন বিষয়ের আলোচনা করে? উত্তর হবে সৌন্দর্য। 9 নম্বর প্রশ্ন, দর্শন বিজ্ঞানের মিল কি? তো উত্তর আছে দুটি সত্যের অনুসন্ধান। 10 নম্বর প্রশ্ন, দর্শন ও ধর্মের সম্পর্ক কি? উত্তর হচ্ছে আংশিক মিল আছে। তো 11 নম্বর প্রশ্ন, সত্য কি? এই প্রশ্নটি প্রধানত কোনো শাখায় পড়ে। তো উত্তর হবে জ্ঞান তত্ত্ব। 12 নম্বর প্রশ্ন, তো সুন্দর কি? এই প্রশ্নটা উত্তর হবে নন্দন তত্ত্বে। তো 13 নম্বর প্রশ্ন, সৎ কর্ম বিষয়টি। উত্তর হবে নীতিবিদ্যা। 14 নম্বর প্রশ্ন, দর্শনের লক্ষ্য কি? উত্তর হবে সমগ্র বাস্তবতার যুক্তিসমঙ্গ ব্যাখ্যা। তো 15 নম্বর প্রশ্ন, মেটাফিজিক্স প্রধানত আলোচনা করে অস্তিত্ব ও জগৎ। 16 নম্বর, বিজ্ঞান ও দর্শনের পার্থক্য। বিজ্ঞান আংশিক ক্ষেত্র, দর্শন সমগ্র বাস্তবতা নিয়ে। তো 17 নম্বর প্রশ্ন, দর্শনের পদ্ধতি। উত্তর হবে যুক্তির সম আলোচনার সম্বন্ধ। তো 18 নম্বর প্রশ্ন, ধারণার সংকেত বিশ্লেষণ এগুলি মূলত যুক্তিবিদ্যা। 19 নম্বর, মানব জীবের চূড়ান্ত লক্ষ্য কি? এই প্রশ্নটার উত্তর হবে অধিবিদ্যা। তো 20 নম্বর প্রশ্ন, বিশ্বাসযোগ্য জ্ঞান এই শব্দবন্ধ সবচেয়ে প্রসঙ্গ কোনটা? উত্তর হবে জ্ঞান তত্ত্ব। 21 নম্বর প্রশ্ন, দর্শনের প্রারম্ভ হয় কি থেকে? উত্তর হবে কৌতূহল থেকে। তো 22 নম্বর প্রশ্ন, দর্শনের ভাষা হতে হবে। তো উত্তর হবে যুক্তির সম্বন্ধ ও স্পষ্ট। তো 23 নম্বর প্রশ্ন, সমালোচনামূলক চিন্তা দর্শনের। উত্তর হবে কেন্দ্রীয় বৈশিষ্ট্য। 24 নম্বর প্রশ্ন, দর্শনের বিষয়বস্তু। তো উত্তর হবে সমগ্র অভিজাত ও বাস্তবতা। 25 নম্বর প্রশ্ন, দর্শনের ফল। উত্তর হবে যুক্তি নির্ভর মন্য। তো 2 নম্বর অধ্যায়, এবার আমরা শুরু করতে চলেছি 2 নম্বর অধ্যায়, ভারতীয় দর্শনের বিভিন্ন পদ্ধতি। তো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন যেটা 26 নম্বর, আস্তিক দর্শনের উদাহরণ। উত্তর হবে ন্যায়। 27 নম্বর, নাস্তিক দর্শনের অন্তর্ভুক্ত নয়। উত্তর হবে যোগ। 28 নম্বর প্রশ্ন, ছড় দর্শন বলতে বোঝায়। উত্তর হবে ন্যায়, বৈসাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ততন্ত্র। তো 29 নম্বর প্রশ্ন, চার্বাক্য কোন প্রমাণ মানে? উত্তর হবে চার্বাক্য প্রত্যক্ষ প্রমাণ মানে। তো 30 নম্বর প্রশ্ন, জৈন দর্শনের বিশেষত্ব কি? উত্তর হবে একান্তবাদ। 31 নম্বর, বৌদ্ধ দর্শনের মূল শিক্ষা। উত্তর হবে 4 আচার্য সত্য। 32 নম্বর, যোগ দর্শনের অষ্টাঙ্গের অন্তর্ভুক্ত নয়। উত্তর হবে মন্ত্র। 33 নম্বর, সংখ্যা পুরুষ ও প্রকৃতির তত্ত্ব দেয়। উত্তর হবে দ্বৈতবাদ। 34 নম্বর, ন্যায় দর্শনের প্রমাণ সংখ্যা। সেটা হবে প্রত্যক্ষ, অনুমান, উপমান বা শব্দ। 35 নম্বর, বৈষয়িক দর্শনের পদার্থ সংখ্যা কয়টি? তো উত্তর হবে 9টি। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, কাল, দিক, আকাশ, দেশ, আত্মা, মন। তো 36 নম্বর প্রশ্ন, বৈশ্বিক দর্শনের বিখ্যাত শ্রেণী সমবায় হলো? তো উত্তর হবে বিশেষ সম্পর্ক। 37 নম্বর প্রশ্ন, মীমাংসার মতে বেদ হলো? উত্তর যেটা নিত্য ও অপরিচ্ছেদ। তো 38 নম্বর প্রশ্ন, বেদতন্ত্র মোক্ষ ও আত্মার সম্পর্ক। তো উত্তর হবে শেষ পর্যন্ত অভিন্ন। তো 39 নম্বর প্রশ্ন যেটা আছে, বৌদ্ধ দর্শনের পতিত্ব সমবাদ বলতে কি বোঝায়? সেটা হলো পারস্পরিক নির্ভর জন্ম। তো 40 নম্বর প্রশ্ন, জৈনের তিরন্ত কি? উত্তর হবে
সমগ্র দর্শন, সমগ্র জ্ঞান, সমগ্র চরিত্র। তো 41 নম্বর প্রশ্ন, সংখ্য মতে কার্যের উদ্ভব। উত্তর হবে যে কারণের মধ্যে পূর্বস্থিত। তো 42 নম্বর প্রশ্ন, ন্যায় বৈষয়িক মতে কার্য। উত্তর হবে কারণের পূর্বে অনুষ্ঠিত। 43 নম্বর প্রশ্ন, বৈধ দর্শনে অনিত্যবাদ বোঝায় কি? তো উত্তর হবে সব শিক্ষার ক্ষণিক। তো 44 নম্বর যে প্রশ্নটা আছে, চার বাক্য মতকে আর কি বলা হয়? উত্তর হবে বস্তাবাদ বা ভৌতবাদ। তো 45 নম্বর প্রশ্ন, জৈনের সমদায়ক হলো? উত্তর হবে যে বহু পারস্পেটিক বক্তব্য পদ্ধতি। তো 46 নম্বর যে প্রশ্নটা আছে, যোগ দর্শনের প্রণেতা হিসাবে কাকে ধরা হয়? উত্তর হবে পতঞ্জলিকে। 47 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের প্রণেতা কে? উত্তর হবে গৌতম। 48 নম্বর প্রশ্ন, বৈশ্বিক দর্শনের প্রণেতা। তো উত্তর হবে কানাদ। 49 নম্বর প্রশ্ন, বেদান্ত সূত্রের ব্যাখ্যাকার। তো উত্তর হবে শঙ্কর রামানুজ মাধব। তো 50 নম্বর প্রশ্ন, চার বাক্যর মতে জীবনের লক্ষ্য। উত্তর হবে ভোগ। তো 3 নম্বর অধ্যায়, জ্ঞানের স্বরূপ ও উৎস। 51 নম্বর প্রশ্ন, জ্ঞান কাকে বলে? উত্তর হবে সত্য ও যুক্তির সঙ্গত উপলব্ধি। তো 52 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞান হলো? উত্তর হবে ইন্দ্রিয় সাপেক্ষ প্রত্যক্ষ উপলব্ধি। 53 নম্বর প্রশ্ন হলো পরোক্ষ জ্ঞান। উত্তর হবে অনুমান শব্দ। তো 54 নম্বর প্রশ্ন হলো প্রমাণ কাকে বলে? উত্তর হবে জ্ঞান উৎপাদন যথার্থ মাধ্যম। তো 55 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে প্রচলিত 6 প্রমাণের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো উত্তর হবে অনুরাগ। 56 নম্বর প্রশ্ন, আর্থাপত্তি হলো? তো উত্তর হবে অকর্তৃক অসঙ্গতি। তো 57 নম্বর প্রশ্ন হলো উপলব্ধি প্রমাণ। তো উত্তর হবে অনুপস্থিতির প্রত্যক্ষ জ্ঞান। তো 58 নম্বর প্রশ্ন হলো উপমান প্রমাণ। তো উত্তর হবে সাদৃশ্যকের মাধ্যমে জ্ঞান। তো 59 নম্বর প্রশ্ন, শব্দ প্রমাণ বলতে কি বোঝায়? তো উত্তর হবে প্রমাণিক বাক্য বোঝায়। তো 60 নম্বর প্রশ্ন, অনুমানের যৌক্তিক অবলম্বন ব্যক্তিত্ব মানে কি? উদাহরণ হবে সাধারণ সভা স্থান। তো 61 নম্বর প্রশ্ন, ন্যায় পদ্ধতির পঞ্চবয়স্বী তর্কের প্রথম যে ধাপ তো কোনটা? উত্তর হবে প্রতিজ্ঞা। তো 62 নম্বর প্রশ্ন, পঞ্চাবয়বের শেষ ধাপ। তো উত্তর হবে নিগমন। 63 নম্বর প্রশ্ন, অনুমানের এক প্রকার কি? তো উত্তর হবে শেষ বৎস পূর্ববৎ সাধারণত দৃষ্ট। তো 64 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ বিভাজন প্রাথমিকভাবে। তো উত্তর হবে ইন্দ্রিয় প্রত্যক্ষ ও যোগ প্রত্যক্ষ। তো 65 নম্বর প্রশ্ন, কার ভাগে কোন প্রমাণকে একমাত্র মানে? তো উত্তর হবে প্রত্যক্ষ। 66 নম্বর প্রশ্ন, মীমাংসা বা ভাট্ট মতে স্বাধীন প্রমাণ সংখ্যা কত? উত্তর হবে যে 6টা, প্রত্যক্ষ, অনুমান, প্রমাণ, শব্দ, অর্থাপত্তি ও অনুপলব্ধি। তো 67 নম্বর প্রশ্ন, ন্যায় মতে জ্ঞানের ত্রুটি বলা হয় কাকে? তো উত্তর হবে হেতাত্মভাস। 68 নম্বর প্রশ্ন, শব্দ প্রমাণের আপ্তবাক্য মানে? তো উত্তর হবে প্রমাণিক ব্যক্তির বাণী। তো 69 নম্বর প্রশ্ন, প্রতীকটি শব্দের নিকটার্থ। তো উত্তর হবে যে জ্ঞান লাভ। 70 নম্বর প্রশ্ন, সন্দেহ দূর করতে মুখ্য উত্তর হবে প্রমাণের প্রয়োগ। তো 71 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞানের বৈশিষ্ট্য নয়। উত্তর হবে প্রতীতি পরবর্তী। তো 72 নম্বর প্রশ্ন, অনুমান সম্ভব হয়। উত্তর হবে ব্যক্তি জ্ঞানে ও উদাহরণে। তো 73 নম্বর প্রশ্ন, উদাহরণ ধাপে সাধ্য সাধারণের স্থাপন হয়। উত্তর হবে পঞ্চাবয়বে। তো 74 নম্বর প্রশ্ন, আর্ধাপাত্তি অনুবাদ। তো উত্তর হবে পোস্ট উইলটন। তো 75 নম্বর প্রশ্ন, অনুপলব্ধি অনুবাদ। তো উত্তর হবে নন কনিত অফ দ্য অ্যাবসেন্ট। তো এরপরে যেটা শুরু করতে চলেছি 8 নম্বর অধ্যায়, অধিবিদ্যা। তো অধিবিদ্যা নৈত ও অনৈত সৃষ্টির কারণ। তো চলো শুরু করা যাক। 76 নম্বর প্রশ্ন, অ্যান্টোলজি মূলত আলোচনা করে। উত্তর হবে অস্তিত্ব। 77 নম্বর প্রশ্ন, সত্তা বলতে বোঝায়। তো উত্তর হবে যা আছে বা অস্তিত্বমান। বা 78 নম্বর প্রশ্ন, জগৎ বলতে। উত্তর হচ্ছে সমগ্র সৃষ্টি বাস্তবতা।
তো ৭৯ নম্বর প্রশ্ন, নিত্য মানে অনাদি অন্তত স্থায়ী। তো ৮০ নম্বর প্রশ্ন, অনৈত মান, উত্তর হবে ক্ষণস্থায়ী বা পরিবর্তনশীল। ৮১ নম্বর প্রশ্ন, কার্য উদ্ভাবে উৎপাদন কারণ, তো উত্তর হবে উপাদেয় বস্ত্র। তো ৮২ নম্বর প্রশ্ন, নিমিত কারণ, উত্তর হবে কর্তা প্রধান পৌরচর। তো ৮৩ নম্বর প্রশ্ন, সংখ্য মতে জগতের উপাদানের কারণ, উত্তর হবে প্রকৃতি। ৮৪ নম্বর প্রশ্ন, ন্যায় বৈশ্বিক মতে ঈশ্বর, উত্তর হবে জগতের নির্মিত কারণ। তো ৮৫ নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্তের জগতের প্রকৃতি, তো উত্তর হবে পরমার্থের মিথ্যা বা মায়া ব্রাহ্মই সত্য। তো ৮৬ নম্বর প্রশ্ন, পরিমাণবাদ মতে, উত্তর হবে কারণ রূপান্তর হয়ে কার্য। তো ৮৭ নম্বর প্রশ্ন, বিবর্তবাদ প্রধানত কার সঙ্গে জড়িত, উত্তর হবে অদ্বৈত বেদান্তে। তো ৮৮ নম্বর প্রশ্ন, কার্যের কারণ সম্পর্ক না থাকলে কি হয়, তো বিশ্ব বোধগম্য নয়। তো ৮৯ নম্বর প্রশ্ন, আত্মার নিত্য ও ধারণা সবচেয়ে স্পষ্ট, তো উত্তর হচ্ছে বেদান্ত জৈন। তো ৯০ নম্বর প্রশ্ন, বৈধ অনাতত্ত্ববাদ মানে হলো যে, উত্তর হবে আত্মা নেই বা ক্ষণে ক্ষণে পরিবর্তিত ধারা। তো ৯১ নম্বর প্রশ্ন, বৈশিকের পদার্থ ধারণার মন, তো উত্তর হবে একটি সূক্ষ্ম পদার্থ। ৯২ নম্বর প্রশ্ন, সমবায় সম্পর্ক বোঝায়, উত্তর হবে অবিচ্ছিন্ন অন্তর্ভুক্তির সম্পর্ক। ৯৩ নম্বর প্রশ্ন, কার্য পূর্বে কারণের মধ্যে অবস্থিত এই মত, তো উত্তর হবে সদ্যোকাচার্যবাদ। তো ৯৪ নম্বর প্রশ্ন, দেহ মন দ্বৈতবাদ পাশ্চাত্য খ্যাত, উত্তর হবে ডাকার্তে। তো ৯৫ নম্বর প্রশ্ন, উদ্দেশ্যর কারণ, তো উত্তর হবে অ্যারিস্টটলের দর্শনে। তো ৯৬ নম্বর প্রশ্ন, বাস্তবতাবাদ ঘনিষ্ঠ, তো উত্তর হবে ন্যায় বৈশ্বিক। তো ৯৭ নম্বর প্রশ্ন, ভাববাদ ঘনিষ্ঠ, উত্তর হবে যে বৈধ যোগাচার্য। তো ৯৮ নম্বর প্রশ্ন, জগৎ নিত্য ও ধারণার সবচেয়ে মিল, উত্তর হবে সংখ্যর প্রকৃতির তত্ত্ব। ৯৯ নম্বর প্রশ্ন, সম্বন্ধ নিয়ে বৈশিকে যে বিশেষ শ্রেণী, উত্তর হবে সমবায়। তো ১০০ নম্বর প্রশ্ন, অধিবিদ্যার মূলত প্রশ্ন, তো উত্তর হবে অস্তিত্বের স্বরূপ কি বা জগৎ কিভাবে। তো আজ এতটাই, এই সাজেশানের এই ১০০টাই প্রশ্ন যদি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ো তো খুব ভালো রেজাল্ট করবে। তো আজ এইটুকুই, ধন্যবাদ। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.